মিলিয়ন না হয়। দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আদালতে এবং এখানে কোটা সংস্কার আন্দোলনে যারা আন্দোলনকারীরা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং বেলা 11টা থেকে তারা আদালত প্রাঙ্গণে অবস্থান করছে। পুলিশ বিজেপির বাধার মুখেও আদালত পাড়ায় তারা জড়ো হচ্ছিল এবং এখানে যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু এখানে তাদের মাধ্যমে অর্থাৎ আন্দোলনকারীদের সমর্থনে তারা কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা আছে তাদেরকে সহযোগিতা করেছেন এবং যার মাধ্যমে এখানে যারা আন্দোলনকারীরা আছে তারা কিন্তু এই আদালত পাড়ায় ঢুকতে পেরেছেন। এবং যেটা বলতে চাই যে প্রায় 2 ঘন্টার উপরে চলা এই আন্দোলন কিন্তু এই আন্দোলনে বিভিন্ন জায়গা থেকে ছাত্র আন্দোলনের যারা সদস্যরা আছে তারা কিন্তু আন্দোলনকারীরা এখানে জড়ো হচ্ছেন এবং আমরা যতদূর জেনেছি যে আসার পথে প্রায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং যতদূর জেনেছি তাদেরকে আসলে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যে আপডেটটি জানাতে চাই সেটি হচ্ছে সেটি হচ্ছে কোটা আন্দোলনকারীদের যে হাইকোর্টে যে মামলাটি করা হয়েছিল, রিটটি করা হয়েছিল, সেই রিটের পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু যারা আন্দোলনকারীরা তাদের যে স্লোগান আছে সেটা দিচ্ছেন এবং আমরা যতটুকু জেনেছি যে হাইকোর্টের এই রিটটি শুনানি শুরু হয়েছে এবং এখানে 2টি রিট করা হয়েছিল। 2টি রিটের মধ্যে একটি ছিল যাতে যারা আন্দোলন করছে তাদের উপরে যাতে পুলিশের বুলেট যাতে না চলে এবং তদন্তের অর্থাৎ এই আন্দোলনে সহিংসতায় যারা নিহত হয়েছেন, যারা এই আন্দোলনকারীর সাথে সংযুক্ত ছিল অর্থাৎ এই যাদের উপরে গুলি চলেছিল তাদের বিচারের দাবিতে আরেকটি হচ্ছে 6 জনকে অর্থাৎ যে সমন্বয়কারী আছে ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য যে রিটটি করা হয়েছিল সেটির শুনানি কিন্তু এখন হাইকোর্টে চলছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সারা বাংলাদেশে সকল যে আদালত আছে সেই আদালত কিন্তু ঘেরাও করেছে আন্দোলনকারীরা। এবং আমরা দেখেছিলাম যে এই যারা হচ্ছে আন্দোলনকারী তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হচ্ছিল। পরবর্তীতে পুলিশ এবং বিজিবি বাধা দেয়। পুলিশ এবং বিজিবির বাধার মুখে তারা কিন্তু আসলে যে সেই বাধা ঠেলে কিন্তু তারা আদালতে ঢুকে পড়ে। পরবর্তীতে এখনো পর্যন্ত আসলে এই আন্দোলন চলছে এবং আপনাদেরকে দেখাতে চাই আন্দোলনে এবং সহিংসতায় গত কিছুদিনে প্রায় সরকারি হিসাবে 150 জনের মতো মারা গেছে। তবে এই নিহতের সংখ্যা কিন্তু আরও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী কিন্তু দিন দিন বাড়ছে এবং প্রায় হাজারের উপরেও শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক অনেকে আহত হয়েছে। এবং আপনাদেরকে যদি বলতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু এই যে যেহেতু আসলে হাইকোর্টের রায়ে অর্থাৎ কোটা সংস্কার হয়েছে, পরবর্তীতে তারা আসলে তাদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে এবং গুলি চালানো হয়েছে এর বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিতে আজ কিন্তু আসলে যে সারা দেশের কর্মসূচি অনুসারে তারা কিন্তু এই যে আদালত আছে সেটি ঘেরাও করেছে। এবং এখন পর্যন্ত যতটুকু আপডেট জানাতে চাই সেটা হচ্ছে
আন্দোলনকারীরা প্রায় সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং অবস্থানের ফলে পুরো হাইকোর্টের যে কার্যক্রম, আদালতের যে কার্যক্রম, সেই আদালতের কার্যক্রম কিন্তু অনেকটা স্থবির হয়ে আছে। এবং এখানে আদালত চত্বরে সাধারণ যে গাড়ি আছে সেই গাড়ি কিন্তু এখানে উঠতে দেওয়া হচ্ছে না এবং পুরো রাস্তাটি দখল করে তারা কিন্তু আন্দোলনে যে কর্মসূচি আছে সেটি সম্পন্ন করার চেষ্টা করছে। এবং আপনাদের থেকে বলতে চাই যে প্রায় যে এখন পর্যন্ত চলা এই আন্দোলনে আমরা যতদূর জেনেছি 8 জনকে আটক করা হয়েছে। আমরা এই বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে এই মুহূর্তে পুরো আদালত চত্বরে কিন্তু আসলে আন্দোলনকারীদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। ভাই জায়গা দিবেন? হ্যাঁ, দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম আদালত চত্বরে। সকাল 11টা থেকে আন্দোলনকারীরা অর্থাৎ আদালত প্রাঙ্গণে ছুটে আসে এবং এখানে বিজেপি এবং পুলিশের সাথে তাদের অর্থাৎ মোকাবেলা করে তারা কিন্তু এখানে উপস্থিত, অর্থাৎ তারা আদালত প্রাঙ্গণে ঢুকতে পেরেছে। পরবর্তীতে আমরা যতদূর জেনেছি যে আইনজীবীরা অর্থাৎ এখানে যারা আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত, আন্দোলনকারীদের সমর্থনে তারা কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়ে এখানে কিন্তু আদালত চত্বরের প্রাঙ্গণে নিয়ে এসেছে এবং পরবর্তীতে প্রায় 11টা থেকে চলা এই আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা দলে দলে এখানে ছুটে আসছে এবং আমরা যতদূর জানি যে আজ কিন্তু আসলে
হাইকোর্টে যে দুটি রিট করা হয়েছিল সেই রিটের শুনানি চলছে দ্বিতীয় দিনের মতো, এবং আমরা যতদূর জেনেছি যে এই দুটি রিট করা হয়েছিল, এর মধ্যে একটি ছিল যাতে ছাত্রদের উপরে গুলি চালানো না হয় অবিচারে, এবং সেইটির শুনানি কিন্তু আজ আছে। এবং হাইকোর্ট কিন্তু বলেছে যাদের সমন্বয়কারীদের যাদের আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে তাদেরকে তাদের পরিবারের জিম্মায় যাতে আসলে তাদেরকে আসলে ফেরত দেওয়া হয়। এবং এই দুটি বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টে অর্থাৎ এটি রিট চলছে, রিটের শুনানি হচ্ছে। আমরা যতদূর জেনেছি এই মুহূর্তে সকাল 11টা থেকে কিন্তু সাধারণ আন্দোলনকারীরা কিন্তু এখানে অর্থাৎ আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, এবং কোর্টের যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু অনেকটা স্তীমিত হয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে যারা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তিনি এখানে কথা বলেছেন, তিনি বলছিলেন এই আন্দোলন যৌক্তিক এবং যে আন্দোলনে শিক্ষার্থীদের সব ধরনের আদালত প্রাঙ্গণে সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এবং এখানে সাধারণ যারা হচ্ছে যারা আইনজীবী আছেন তারা কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিতে চারদিকে কিন্তু তারা উপস্থিত হয়েছে। এবং আপনাদেরকে দেখাতে চাই পুরো আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে ছাত্রদের ঢল, এবং চারপাশ থেকে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। এবং এই মুহূর্তে আইনজীবীরা কিন্তু তাদের বিভিন্ন জায়গায় তারা কিন্তু প্রোটেকশন দিচ্ছেন যাতে করে এখানে কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা যাতে না হয়। এবং এই মুহূর্তে আন্দোলনকারীরা আমরা যতদূর জেনেছি যে আদালত প্রাঙ্গণে ঢোকার আগে তাদেরকে প্রায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, এবং আটক করে তাদেরকে অর্থাৎ যে থানা আছে সেই থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যতদূর জেনেছি যে হাইকোর্টে যে আদালতের যে শুনানি আছে, আদালত প্রাঙ্গণে যে শুনানি আছে সেই শুনানি কিন্তু চলছে। এবং যেহেতু এই কয়েকদিনে আসলে কত টানা এক সপ্তাহে কিন্তু আসলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে এবং এক প্রকার সংঘর্ষ এবং মৃত্যু আহত হয়েছে। সেই আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে কোটা সংস্কার যে বিষয়টি হয়েছে, কিন্তু এই আন্দোলনে যারা আসলে সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে তাদের বিচার তো যেটা বলতে চাই যে এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনের জন্য অপেক্ষা করছে এবং যেহেতু আসলে আজান দিয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে তাদের স্লোগান থামিয়েছে। তবে যেটা বলতে চাই যে হাইকোর্টে যে দুটি রিট করা হয়েছিল সেই রিটের দ্বিতীয় দিনের মতো কিন্তু শুনানি চলছে এবং এই দুটি রিট হলো একটি হলো যাতে সাধারণ শিক্ষার্থীদের উপরে কোনো গুলি না চলে এবং দ্বিতীয় রিটটি হলো যারা সমন্বয়কারীদের ডিবি হেফাজতে রাখা হয়েছে সেই হেফাজত থেকে যাতে শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, সেই প্রেক্ষিতে যে দুটি রিট আছে সেই দুটি রিটের শুনানি কিন্তু এই মুহূর্তে চলছে। এবং আমরা আপনাদেরকে যেটি বলতে চাই, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সকাল 11টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরবর্তীতে বিজিবি পুলিশের বাধার মুখে পড়ে এবং বাধার মুখ অতিক্রম করে আইনজীবীদের অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষে আইনজীবীদের সহায়তায় কিন্তু এই আদালত প্রাঙ্গণে অর্থাৎ আন্দোলনকারীরা ঢুকতে পারে এবং পরবর্তীতে এখানে পুরো
অর্থাৎ জেলা প্রশাসকের ভবন থেকে শুরু করে আদালতের পুরো জায়গায় কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা তাদের যে অবস্থান কর্মসূচি স্লোগান এগুলো তারা দিচ্ছে। এবং যেটি বলতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের আন্দোলনে বিভিন্ন বিষয় কিন্তু বলছেন। তারা বলছিলেন এই যে এত হত্যাকাণ্ড, এত যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনায় অবিলম্বে আসলে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তি এবং তাদের যে ৮ দফা যে দাবি আছে সেই দাবির প্রেক্ষিতে তাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় এবং আদালত যাতে এই বিষয়ে তাদের যে হস্তক্ষেপ আছে সেটি যাতে নেয় সেই বিষয়ে তারা কিন্তু বলছিলেন। তো এই মুহূর্তে যেটি বলতে চাই, পুরো আদালত প্রাঙ্গণের যে বিচার কার্যক্রম সেটা কিন্তু এই মুহূর্তে স্থবির আছে এবং আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন পরিচালনা করছে। আমরা এখানে যে আইনজীবী আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আন্দোলনে আসলে সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা গুলি চালিয়েছে এবং আহত হয়েছে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এখানে যারা আইনজীবীরা আছে তারা কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা আসলে অর্থাৎ আদালত প্রাঙ্গণে ঢোকার জন্য যাদেরকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা কিন্তু আইনজীবীরা কিন্তু তাদের দর্শক, আমরা এই মুহূর্তে একটি আপডেট জানাতে চাই যে আমরা জানতে পেরেছি আজ বিকাল থেকেই কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সব ধরনের কার্যক্রম অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু চালুর জন্য তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক কিন্তু ঘোষণা করেছেন। এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে এই আন্দোলনের অর্থাৎ 19 তারিখ থেকেই কিন্তু ফেসবুক, ইউটিউব সহ সব কিছু আসলে টিকটক সহ সব কিছু বন্ধ ছিল, যার ফলে কিন্তু যে যোগাযোগ অর্থাৎ যারা ফ্রিল্যান্সার থেকে শুরু করে বিভিন্ন যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আসলে কোনো ধরনের তো এই যে মিডিয়াগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারছিল না। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঘোষণা করেছেন আজ বিকাল থেকে ফেসবুক, টিকটক ও ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে চালু হবে। তো এই মুহূর্তে যে আপডেটটি বলতে চাই আপনাদেরকে, এখনো পর্যন্ত কিন্তু চট্টগ্রাম আদালতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং ঢাকার যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টে কিন্তু এখনো পর্যন্ত যে শুনানি সেই শুনানিটি চলছে।
দর্শক, এই মুহূর্তে আমরা এখানে চট্টগ্রামে আন্দোলনের সাথে যারা আইনজীবী আছে তাদের সাথে কথা বলবো। তারা আসলে এই আন্দোলন সম্পর্কে কি বলছে জানার চেষ্টা করব। যদি বলেন আর কি, আসলে এই আন্দোলনে আপনারা যে আইনজীবীরা এখানে দাঁড়িয়েছেন, এই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আইনজীবীরা সাধারণ মানুষের অধিকার পক্ষে সবসময় কথা বলে আমাদের পেশা। আমরা সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলি। আজ আমাদের ছাত্ররা সম্পূর্ণ একটি নৈতিক অধিকার নিয়ে কথা বলছে। তাদের কোটা সারা চাকরির নিয়োগের ক্ষেত্রে তাদের মেধাকে মূল্যায়ন করতে হবে। এই ছোট্ট একটি অধিকার আদায় করতে গিয়ে শত শত লাশ আজকে আমাদের ছাত্ররা লাশ হয়েছে, এবং আজকের লাশের সুষ্ঠু বিচারের জন্য আমাদের ছাত্ররা আজকে রাস্তায় নেমেছেন। তাদের আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। এটা একটি নৈতিক আন্দোলনের পক্ষে আইনজীবীরা সবসময় ছিল, সবসময় থাকবে। ধন্যবাদ। আমরা আরেকজন আইনজীবীর সাথে কথা বলতে চাই, যদি একটু বলেন। আপু একটু যদি বলেন। বলেন, সমস্যা নাই, বলেন আপনাদের। আচ্ছা, যেটি বলতে চাই, আইনজীবীরা যেটি বলছিলেন যে তারা এই যে নৈতিক আন্দোলন আছে, সেই নৈতিক আন্দোলনের সাথে তারা আসলে এখানে সমর্থন জানিয়েছেন, এবং আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু আসলে চট্টগ্রাম যে কোর্ট প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে তারা ঢুকতে পারছিল না। পরবর্তীতে তারা কিন্তু সহযোগিতা করে এই আদালত প্রাঙ্গণে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসেছেন, এবং এখন পর্যন্ত সকাল 11টা থেকে আন্দোলন কিন্তু চলছে। এবং যেটি বলতে চাই যে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই।
আপডেট হচ্ছে না এটা এখন 2-3 হাজার প্রায় 5-6 হাজার 10 হাজার মানুষ দেখতেছে কিন্তু আপডেট হচ্ছে না কোন কারণে ইন্টারনেট। দর্শক, আমরা জানতে পেরেছি যে আন্দোলন এখান থেকে অর্থাৎ চট্টগ্রাম যে আদালত প্রাঙ্গণ আছে সেই আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আন্দরকিল্লাতে গিয়ে আসলে এই আন্দোলন শেষ হবে এবং এই মুহূর্তে যারা আইনজীবীরা আছেন তারাও কিন্তু তাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে অর্থাৎ আন্দরকিল্লার দিকে যাত্রা করবেন। এই মুহূর্তে আমরা যে বিষয়টি জানাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন সকাল 11টা থেকে চলছিল। এই আন্দোলনের যে আপডেটটি সেটি হচ্ছে এই তারা আদালত প্রাঙ্গণ ঘেরাও কথা বলেছিলেন গতকাল এবং সেই আন্দোলন আজ অর্থাৎ আজ 11টা থেকে তারা কিন্তু এই চট্টগ্রাম আদালত ঘেরাও করেছেন। এই মুহূর্তে আইনজীবীদের সহায়তায় তারা কিন্তু চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে আমরা জেনেছি যে আন্দরকিল্লাতে গিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন শেষ করবেন বলে আমরা যারা সমন্বয়ের কাছে তাদের মাধ্যমে জানতে পেরেছি। এই মুহূর্তে দেখি ওনাকে পদবি নাম নিয়ে নিই। হ্যালো 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 সাউন্ড দেখেন না নেই না হ্যালো 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 আমরা আপনারা তো জানেন সকাল 11টায় আমাদের গণতান্ত্রিক যারা আন্দোলন আছে ওনারা গণতান্ত্রিক নামে একটা প্রোগ্রামে আপনারা যে আন্দোলনের থেকে সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মনে করেন যুদ্ধ দিতে পারছেন কোনো কারণ না। ছেলেমেয়েরা আসছেন, আপনারা নিজেরাও দেখছেন, নিজেরাও কার হাতে একটা লাঠি দেখেছেন কোনো কিছু বাদ দিলাম। এই যে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে, আমার কোনো কারণ আছে। আমরা আসছি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম, আপনাদের
গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমরা একাত্ম। আমরা চাই আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা বলেন, বলার অধিকার আছে, আপনি বলবেন। সে গভর্নমেন্ট সেটা অন্য বিষয়, কিন্তু আপনি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন না। আর দেখতে পারেন আমার দেশ, আমাদের দেশ, আর বাবার দেশ না, আপনার দেশ না, আমার দেশ না, সবার দেশ। সুতরাং এখানে আমাকে বলতে দিতে হবে, করতে দিতে হবে। আমার অপরাধ যদি ভিন্নভাবে যায়, বেআইনি হয়, তাহলে আপনি বলতে পারেন। একটা ছেলে কি বলতে পারবেন যে কিছু করেছে? রাস্তাঘাটটা বন্ধ করে দিয়েছেন আপনারা, পুলিশ বন্ধ করে দিয়েছেন, ছেলে মেলে এসে মিছিল করতে বন্ধ করে নিয়ে চলে গেলেন। কোনো কারণ থাকতে পারে? দেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষের হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। সাধারণ নিরস্ত্র মানুষদেরকে মেশিন গান, স্টেন গান দিয়ে আপনি যেভাবে গুলি করছেন আর্মি, এটা তো কখনো হতে পারে না। একটা স্বাধীন দেশে আপনারা প্লিজ যারা সাধারণ জনগণ আছেন, আপনারা দেখছেন, আপনারা আসুন, আপনারা যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো সত্যটা প্রকাশ করুন। টাইম আজকে শেষ নয়, ইতিহাস সাক্ষী দিবে। ইতিহাস বদলানোর জন্য যারা নেমেছেন তাদেরকে সহযোগিতা করুন। আমরা আইনের পক্ষে আছি, আইনের পক্ষে থাকবো। যারা গণতন্ত্রের কাজ করছে, গণতন্ত্রের শক্তির পক্ষেই আমরা আছি, কোনো পার্টির বিষয় নয়। আমরা আমাদের সাধারণ আইডি দিলে কোনো বিএনপি আওয়ামী জামাত নয়, বন্ধু মিললে ভাই আমাদের